This channel does not promote or promotion any illegal activities. All content provided by this channel is meant only for educational purpose only. আজ থেকে চুঁচুড়া রবীন্দ্রভবনের দুদিন ব্যাপী নাট্য উৎসব শুরু হলো। আজ প্রথম দিনে নাট্য উৎসবের সূচনা করলেন বিশিষ্ট নাট্যকার সমীর সেনগুপ্ত ও বিশিষ্ট অভিনেত্রী সীমা সেনগুপ্ত। আবৃত্তির মধ্যে দিয়ে এই নাট্য উৎসবের শুভ সূচনা হয়। আজ মোট 3টি নাটক মঞ্চস্থ হবে। নাট্য উৎসব ঘিরে যথেষ্ট উদ্দীপনা লক্ষ্য করা যায় নাট্যপ্রেমীদের মানুষদের মধ্যেও। কলকাতা সহ বাইরের জেলার নাটক এই দুদিন ব্যাপী চুঁচুড়া রবীন্দ্রভবনে অনুষ্ঠিত হবে, যার মধ্যে মঞ্চ দর্পণের নিজস্ব প্রযোজনা রবীন্দ্রনাথ ঠাকুরের বদনাম, নাট্যকার মনোজ মিত্রের বন্ধ জালে ও আমি তো আছি নাটকও উল্লেখযোগ্য। আশিস গুহ মহাশয়, আমাদের সম্পাদক গুলাম করুন। অষ্টম বর্ষ নবরঙ্গরস নাট্য উৎসব 2024 ব্যবস্থাপনায় মঞ্চদর্পণ নাট্য সংস্থা বাঁশবেড়িয়া। উপস্থিত সকলকে জানাই শুভেচ্ছা ও শুভকামনা, বড়দের প্রণাম। আজ মঞ্চদর্পণ নাট্য সংস্থা থেকে আমন্ত্রণ পেয়ে আমি আপ্লুত। তাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ ও শুভকামনা। এখন তো বর্ষাকাল, বীজে তোর ফুটবে পাতা, সবুজের হাট বসাবো। আমি বুক খুলেছি খুলেছি শরীরটাকে, যা খুশি যেমন খুশি করে তুই নে আমাকে। মাটি কর ওলট পালট, তবে বুক নরম হবে, তবে তো আগুন থেকে মেঘে খুব বৃষ্টি হবে। পেছনে নিষ্পেষণে আমাকে নিংড়ে নিবি, তবে তো পাতায় পাতায় সবুজের ফুটবে ছবি। ডেকে নি উথাল পাতাল পাগলের বৃষ্টি ধারা, আমি তোর সর্বসহা, আমি তোর সর্বহারা, আমি তোর সর্বসহা, আমি তোর সর্বহারা। বুকে তোর কান্না ছিল। খবর দিলে অনিল ডাকাত নাকি পুরোহিত সেজে তার গোপন ডেরাই যাচ্ছে। তোমরা যখন বেচারি পুরোহিতকে থানায় নিয়ে উত্তম মধ্যম দিচ্ছ, তখন অনিল ডাকাত তোমাদের নাকের জায়গায় আঙুল নেড়ে দৌড়ে পালাচ্ছে। তোমাদের অবস্থা দেখে আমার করুণা হয় গো। তা তো হবেই, তা তো হবেই, তা না হলে তুমি বলো, প্রতিব্রতা স্ত্রী হিসাবে সেসব কথা শুনতে কেমন লাগে? কি সব কথা? কি সব কথা? দেশ শুদ্ধ লোক তোমাদের দশা দেখে হেসে খুঁড়ো, যেন সার্কাসের খেলা। ট্রাপিজের দড়িতে
পাশে হেঁটে যাচ্ছে অনিল ডাকাত, আর যেই তুমি তাকে ধরতে যাচ্ছ প্রপাত ধরণী তলে। হ্যাঁ, সত্যি তাই। আরে ওপরওয়ালা পর্যন্ত আমার খেপে আছে, সবকে যতক্ষণ না ধরতে পারছি। রাত দুটোর সময় একজন এসেছিল। এসেছিল? হ্যাঁ, এখানে বড় বুকের পাতা যেন। সে এলো তোমার জন্য রাখা খাবার দিদি বলে ডেকে বললো, গত 2-3 দিন কিচ্ছু খাই, বড্ড খিদে পেয়েছে। অমনি ধরে দিলে। কি করবো বলো, বাংলাদেশে জন্মেছি, মায়ায় ভরা মন, তোমার জন্য রাখা খাবার তাকে সব দিয়ে দিলাম। উদ্ধার করেছ। ভাবছি আমি এবার বেড়াবাগিনি ছেড়ে দিয়ে এইরকম একটা বাউন্ডুলে হয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াবো, আর তোমার মতো কোনো অন্নপূর্ণার কাছে গিয়ে হাত পেতে বেড়াবো। অমনি সে তার আমি সবটুকু খাবার আমাকে দিয়ে দেবে। তোমার কি কোনো কাণ্ড জ্ঞান নেই? আমার উপর কোনো ভরসা নেই? তোমার জন্য রাখা খাবার তাকে সব দিয়ে দেবো? এই যে আমায় দিদি বলে ডাকলো, ভাইফোঁটার দিন আবদার করলো, যাবার সময় তোমার একটা হাওয়ানা চুরুটো নিল, আমার ভক্তি ভরে পেন নাম করলো। অমনি গলে গেলে। এই তা কোথায় যাবে কিছু জানতে পারলে? হ্যাঁ হ্যাঁ, সভা সভা, এই কোথায় যেন একটা সভা আছে। ও তা কোথায় কোথায় নামটা কি বলবে? হ্যাঁ হ্যাঁ, বলেছি। সে নির্ভয়ে পরিপূর্ণ বিশ্বাস। এই নামটা আমি শুনতে পারি। তুমি এমন প্রশ্ন করলে যেন মনে হয় তোমার ওই ডাকা তোমার চেয়ে আমায় বেশি চিনেছে। বাঁশবেড়িয়া মঞ্চদর্পণ নাট্য সংস্থার পক্ষ থেকে ৮ম বর্ষ নবরঙ্গরস নাট্য উৎসব আমরা এবার চুঁচুড়া রবীন্দ্র ভবনে 10 এবং 11 জুলাই করছি। এই দুদিনে কলকাতা, বর্ধমান, হুগলি, উত্তর 24 পরগনা থেকে বিভিন্ন টিম, মোট 6টি নাটক পরিবেশন হবে। দীর্ঘদিন ধরে আমরা এই নাটক অনুশীলন করছি এবং যে নাট্য যে উৎসব, এই নাট্য উৎসবও আমরা চালিয়ে চলছি। আর এই নাট্য উৎসব পশ্চিমবঙ্গ সরকারের অধীন পশ্চিমবঙ্গ নাট্য একাডেমির আর্থিক সহায়তায় হচ্ছে। কি কারণে মেন হচ্ছে নাটক তো ধরতে গেলে এখন মাইনরিটি পর্যায়ে চলে গেছে, মানে এখনকার জেনারেশন হোক বা তারও আগের জেনারেশন হোক, তার আগের জেনারেশন হোক, নাটক থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। সন্ধ্যেবেলা হলেই তারা টিভির সামনে বসে পড়ে সিরিয়াল দেখার জন্য। সেই মানুষকে লোকশিক্ষা দেওয়ার জন্য, মানুষকে সচেতন করার জন্য, সমাজ যাতে আরো শুদ্ধিকরণের মাধ্যমে আমরা চাই নাটকের মঞ্চে আসুক বা নাটক দেখুক, দর্শক হোক বা নাট্য মঞ্চায়নে অভিনয় করুক, নাটকের মাধ্যমে যাতে সমাজ সংস্কার হয়।